প্রিয় শিক্ষার্থী, উচ্চতর গণিতের উপপাদ্য 4 তৃতীয় অধ্যায়। যে কোনো ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি অপেক্ষা ওই দুই বাহুর যে কোনো একটি ও তার অপর বাহুটির লম্ব অভিক্ষেপ অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ পরিমাণ কম। প্রিয় শিক্ষার্থী, আমি যে ভাষাটা বললাম তোমাদের মাথার উপর দিয়ে গেছে। এখন এই মাথার উপর দিয়ে যাওয়ার কারণটা হচ্ছে তোমরা এর চিত্রটা বুঝতে পারো নি। মানে এর চিত্রটাকে তোমাদের আগে ক্লিয়ার করি। মানে যে কোনো ত্রিভুজের কথা বলছি, আমরা যে কোনো একটা ত্রিভুজ আগে অঙ্কন করে নিই। এখানে এটা সূক্ষ্মকোণী ত্রিভুজ অঙ্কন করে নিলাম। এটা সূক্ষ্মকোণী ত্রিভুজের 3টা কোণই সূক্ষ্মকোণ হবে। হ্যাঁ, আমরা যে কোনো একটা কোণকে সূক্ষ্মকোণ ধরতে পারি। তুমি তোমার ইচ্ছা মতো ধরবা, একটা এ, একটা বি, একটা সি। ধরলাম আমি এই কোণটাই সূক্ষ্মকোণ, বি কোণ সূক্ষ্মকোণ। তাহলে বি কোণের বিপরীত বাহু কি? এসি। ওকে, ঠিক আছে, এসি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। আচ্ছা, তাহলে ওই কোণ মানে অঙ্কিত, এবং তারপর কি বলছে? ওই দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলদের সমষ্টি। তাহলে ওই কোণ সংলগ্ন দুইটা বাহু। আচ্ছা, তাহলে এই বাহু এবং এই বাহু, একটা হচ্ছে কি এবি এবং আরেকটা হচ্ছে কত? বিসি। আচ্ছা, তারপর বলছে কি, যেমন এই কোণের এই দুটার যে একটি বাহু এবং অপর বাহুর লম্ব বিক্ষেপ। আচ্ছা, আমি যদি এই বাহুটা নিই, তাহলে এই বাহুটা নিলে এই বাহুর লম্ব বিক্ষেপ নিতে হবে। আর যদি আমি এই বাহুটা নিই, তাহলে এই বাহুর লম্ব বিক্ষেপ নিতে হবে। তোমাদের খুশি, আমি যদি বিসি বাহুকে একটা আয়তক্ষেত্রের একটা বাহু হিসেবে কল্পনা করি এবং এই এবি এর যদি লম্ব বিক্ষেপ, তাহলে এবি এর লম্ব বিক্ষেপটা কি? অবশ্যই কি হবে? অবশ্যই বিডি। সিডি তো আর হবে না, কারণ এবি এর লম্ব বিক্ষেপ তোমরা অবশ্যই জানো যে লম্ব বিক্ষেপটা কি। যদি আমরা এখানে একটা লাইটিং করি, তাহলে এটা এরকম একটা লাইট, এই অংশটুকু ছায়া পড়বে, তাহলে এই যে পরিমাণটা, এই পরিমাণটাকে কি বলে? আমরা লম্ব বিক্ষেপ বলি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা কি বাহু নিলাম? বিসি বাহু নিলাম, এবং লম্ব বিক্ষেপটা কি? বিডি, তার দ্বিগুণ পরিমাণ কম। এই যে প্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় তোমরা এটা বুঝতে পেরেছ। এখন এইটা প্রমাণ বইয়ের দুটো চিত্র দেওয়া আছে, তোমাদের দুটো চিত্র দিয়ে করার কোনো প্রয়োজন নেই, তোমরা যে কোনো একটা চিত্র দিয়ে করলেই হবে। যদি এই চিত্র যদি করতে চাও, আমাদের প্রমাণটা করতে হবে কি? এসি। তাহলে এই ত্রিভুজটা নিয়ে পরে কাজ করব। আমরা এই ত্রিভুজ নিয়ে আগে কাজ করি। আমরা ত্রিভুজ এ বি ডি হতে পাই। আচ্ছা, এই ত্রিভুজ সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ এ বি সমান লেখা যায় লম্ব এডি ভূমি বিডি। যেহেতু প্রমাণের ভিতরে কোনো এডি এর মান নেই, তাহলে আমরা এই এবি আর এই বিডিকে আমরা একপাশে পার করে দিলাম। ওকে, তারপর আমরা বড় ওই পাশের ত্রিভুজ নেই এডিসি করতে পাই। আমরা প্রত্যেকে জানি এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ। অতিভুজ কত? এসি, লম্ব কত? এডি, ভূমি কত? সিডি। আচ্ছা, তাহলে এখান থেকে এডি রেখে দিলাম, ও এডি এর মান বসিয়ে দিই এখানে, এবি মাইনাস বিডি। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, এই সিডি এর পরিমাণটা আমরা কি লিখতে পারি? পুরা বিসি থেকে যদি বিডিটা বাদ দিই, এই পুরা বিসি থেকে যদি আমরা এই বিডির পরিমাণটা বাদ দিই, তাহলে সিডি এর পরিমাণটা পেয়ে যাই, বিসি মাইনাস কত? বিডি। এখন আমরা এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের যে ফরম্যাটটা আছে, আমরা যে ছোটোবেলা থেকে যে সূত্র করে আসছি, এ স্কোয়ার মাইনাস কত? 2 এ বি প্লাস কত? বি স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী, এটা বাদ। এখন এসি স্কোয়ার, এখানে এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস 2 বিসি ইন্টু কত? বিডি। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু এক্সাম্পল স্বরূপ একটু নিজেদের চেষ্টা করবা। এটা ত্রিভুজ আমি নিলাম, সূক্ষ্মকোণ। আচ্ছা, আমি এটাকে এ কোণটাকে সূক্ষ্মকোণ ধরলাম, তাহলে কি ঘটনা ঘটবে? যদি আমি এ কোণটাকে সূক্ষ্মকোণ ধরি, এই কোণটাকে যদি আমি সূক্ষ্মকোণ ধরি, তাহলে এ কোণের বিপরীত বাহু কত? বিসি। ওকে, তাহলে বিসি স্কোয়ার ইজ ইকুয়াল, তাহলে এই কোণ সংলগ্ন দুই বাহু, একটা হচ্ছে কি এবি এবং একটা হচ্ছে কত? এসি। ওকে, তা তোমার যেটা খুশি, তুমি যদি এই বাহুকে, যদি এই বাহুটাকে যদি তুমি যদি আয়তক্ষেত্রে একটা বাহু সন্নিহিত বাহু ধরো, এবং অপর বাহুকে যদি অপর বাহুর লম্ব বিক্ষেপ, তাহলে এই বাহুকে যদি আমি একটা বাহু ধরি, তাহলে এসি এর লম্ব বিক্ষেপ, তাহলে এসি এর লম্ব কার উপর আঁকাবো? ভূমির উপর। এখান থেকে একটা লম্ব বিক্ষেপ টানলাম, এর নাম যদি দিই আমরা ই,
তাহলে অবশ্যই আমরা কি বলবো যে এই এসি এর লম্ব বিক্ষেপ কত, এই। তখন আমরা কি লিখবো, 2 ইন্টু কত, এবি ইন্টু কত, এই। আমার মনে হয় তোমরা ক্লিয়ার। যদি আমরা আরও একভাবে দেখাই তোমাকে, যেটা এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, আমরা এই কোণটাকে যদি সূক্ষ্মকোণ ধরি, তাহলে সূক্ষ্মকোণের বিপরীত বাহু কত, এসি। ওকে, তাহলে সূক্ষ্মকোণের বিপরীত বাহু যদি এসি হয়, সেক্ষেত্রে আমরা কিন্তু এই বাহু সংলগ্ন দুটো বাহু, এটা বলতে পারি এবি স্কোয়ার প্লাস কত, বিসি স্কোয়ার মাইনাস 2 ইন্টু, এখন আমরা যেহেতু এই কোণটা নিয়েছি, আমরা এখন যে কোনো একটাকে, আমরা যদি এই বাহুটাকে ভূমি ধরি, মানে একটা ভূমি নেই, কারণ ভূমির উপরে তো লম্ব বিক্ষেপটা তৈরি করবো আর কি। তাহলে এই বিসি এ যদি লম্ব বিক্ষেপ দিই, তাহলে এখান থেকে টানতে হবে এই যে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি পাবো, 2 ইন্টু কত, এবি ইন্টু কত, এটা নাম দিই এই যে বিএ। প্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।